হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে একটা এগ কারি রেসিপি দেখাবো। এটা খুবই টেস্টি হয়। একঘেয়ে ডিম খেয়ে খেয়ে যদি না ভালো লাগে বা মাছ মাংস খেয়েও যদি না ভালো লাগে, ডিমটাকে কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এটার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, তার সাথে গোটা জিরে, ধনে, আর নিয়ে নিয়েছিলাম অ্যালমন্ড, কিশমিশ আর টমেটো, তার সাথে 4টে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। তো ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেবো। পেঁয়াজগুলো খুব ছোটো ছোটো কাটার দরকার নেই, মোটামুটি সাইজের করে কাটলেই হবে। ওপর থেকে আমি নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভাজা করে নেবো। যতক্ষণে পেঁয়াজের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু আমি পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করব। খানিকটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি সানরাইজের গোলমরিচ পাউডার অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো এখানে হলুদ। এবার এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো। 2 রকম মশলা দিয়ে দিয়েছি আমি এখানে। এটাতে কিন্তু আর বেশি খুব একটা কিছু মশলা পড়বে না, ওই যে পেস্টটা বানালাম সেটাই আমি এখানে অ্যাড করব। তো এখন আমার পেঁয়াজের কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে আসছে। এবার আমি ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এখানে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে কষিয়ে নেবো ভালোভাবে। হাতে একটু টাইম নিয়ে কিন্তু কষাতে হবে। ভালোভাবে কষানো হলেই কিন্তু মশলাটা দিয়ে তেলটা ছেড়ে দেবে, ততক্ষণ অবধি আমাদের কষিয়ে নিতে হবে মশলাটা। এই যে আমার সাইডে তেলগুলো কিন্তু একটু একটু করে বেরোচ্ছে, আর বারবার নাড়াচাড়া করতে হবে যাতে না পোড়া লেগে যায়, কারণ আমি এটাতে কোনো জল ইউজ করছি না। এটা কিন্তু ওই মশলাটার থেকেই যা জল বেরোবে বা তেল বেরোবে সেটাই। এরপরে আমি ওপর থেকে অ্যাড করে দিলাম সানরাইজের লাল মির্চ পাউডার। এটা দিয়েও আমি ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি সামান্য জল অ্যাড করলাম এখানে, খুব সামান্য পরিমাণে জলটা অ্যাড করলাম, দিয়ে আমি সব কিছুকে ভালোভাবে মিক্স করে দিলাম। দিয়েও খানিকটা হতে দেবো, ফুটতে দেবো একটু। দেখুন কতটা জল বেরিয়ে গেছে আমার মশলাটা দিয়ে। দিয়ে আমি এখানে গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আগে থেকেই টিফিন কৌটোয় ডিম ফাটিয়ে নুন আর গোলমরিচ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, দিয়ে পিস পিস করে কেটে নিয়েছিলাম, সেগুলো এখানে অ্যাড করে দিলাম। এবার ডিমটাকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট। আর টেস্ট অনুযায়ী আরেকবার দেখে নুন আর একটু সামান্য চিনি দিয়ে দিতে হবে। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা ভালো আসে আর টেস্টটাও একটু বেড়ে যায়। ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম। আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।